আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আব্দুর রহিম আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভালো লাগার কিছু বিষয়, যেটা আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি। সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেখি। দেখুন তাহলে কি বিষয় শেয়ার করব আপনার সাথে। এই যে আমার ছাদে আমি কোনো ছাদ বাগান করি নাই। তবে ছাদের সাথে সমস্ত ফলজ গাছগুলো এমনভাবে ঘেঁষে উঠেছে, যা পুরো ছাদটাকে সুন্দরভাবে সবুজভাবে ঘিরে রেখেছে। তো এমনভাবে ফলজ গাছগুলা দেখে আমার খুব ভালো লাগে, এবং কি এবারে মাশাআল্লাহ সমস্ত গাছগুলায় আমের যেভাবে মুকুল এসেছে, ফুল এসেছে। তো আমও যথেষ্ট পরিমাণে এখন দেখতে পাচ্ছি। তো এজন্যই এই যে ছাদে উঠেই আমার থেকে ভালো লাগছে এই ফলজ গাছগুলো ছাদের সাথে ঘেঁষে যখন এই সুন্দর এই সবুজ শ্যামল ভিউটা তৈরি দেখেছি, তাই খুব ভালো লাগছে এবং খুব আনন্দ লাগছে। এবং সাথে আরেকটা বিষয়ও, এই যে একটা গাছে এ ২ টা আতা ফল অলরেডি এখনো আছে। একটা এক পর্যায়ে পেকে গিয়েছে। তো সেটাও এখন এখান থেকে তুলে নেব। আর বাকি এই যে গাছগুলা, সমস্ত গাছগুলোতে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়। তো এজন্য ছাদটা আমি পুরোপুরি ক্লিয়ার রেখেছি। এখানে আমি ক্রিকেট, ব্যাডমিন্টন এবং পারিবারিক সমস্ত রকমের আনন্দটুকু এই ছাদে এসে আমরা উপভোগ করি, এবং কি আমরা এই ছাদে এসেই করি। যার কারণে এটাকে আমরা পুরোপুরিভাবে খালি রেখেছি। আর এই ভালো লাগার বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেননা অনেকে একটা ভালো রা লাগতা লাগার জন্য আরেকটা ভালো দিকটাকে নষ্ট করে। যেমন ছাদের উপর ছাদ বাগান করে যে স্পেসটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, এবং একসময় যে শখের বিল্ডিংটা সেটাও পানি জমা হতে, হতে একসময় সেটার স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি ওরকম কিছু না করে আমার ভালো লাগার জন্য, আমার ভালো লাগার বিষয়কে আমি প্রাধান্য দিয়ে এটাকে ক্লিয়ার পরিষ্কার রেখেছি, এবং ছাদের নিচে ঘরের সেখানে গাছগাছড়া লাগিয়েছি। তো কেমন হলো আমার পরিকল্পনাটা, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কার ঘর কিভাবে সাজিয়েছেন, ঘরের ছাদের পাশ কিংবা ছাদে কেমন গাছ লাগিয়েছেন, কেমন সৌন্দর্য উপভোগ করেন, সেটা শেয়ার করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভালো লাগার বিষয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।